মা দুর্গা মায়ের রূপ ধারণ করেছে। দুর্গাপুজোর দিন ছিল। মা আর ঠাকুমা পুজোর আয়োজন করছিলেন। ও ঠাকুমা, মা দুর্গার এতগুলো হাত কি করেছিল? দেখুন মা, আবার শুরু হয়ে গেল। এখন আমরা পুজোর আয়োজন করব নাকি এদের প্রশ্নের উত্তর দেব? বৌমা, ওরা বাচ্চা, বাচ্চারা একটু জিজ্ঞাসু হয়। তুমি নিজের কাজ করো, আমি ওদের সামলাচ্ছি। মা পুজোতে মগ্ন হয়ে যায়। ঠাম্মা, মা দুর্গা এতগুলো হাত দিয়ে কি করতেন? অনেক কিছু করতেন। এক হাত দিয়ে দুষ্ট দানবদের বধ করতেন, এক হাত দিয়ে নিজের ভক্তদের আশীর্বাদ করতেন, এক হাত দিয়ে রান্না করতেন, নিজের সন্তানদের খাওয়াতেন, ঘুম পাড়াতেন, আদর করতেন। ওদের বাচ্চাগুলো কে? আমরা সবাই মা দুর্গারই তো সন্তান। আমরা আমাদের মায়েরও তো সন্তান, তাহলে মায়ের দুটো হাত কেন? আমাদের মা দুর্গা মায়ের মতন কেন নয়? তোমার মা মা দুর্গার মতো নয় তো কি হয়েছে? সে তো মা দুর্গারই একটা রূপ। সেটা কিভাবে? তোমাদের মা তোমাদের রক্ষা করেন, তোমাদের খাইয়ে দেন। আর আমাদের হোমওয়ার্ক কত করে দেয়? তাহলে সে মা দুর্গার রূপ হলো তো? হ্যাঁ, আমাদের মা দুর্গা মায়েরই রূপ ধারণ করেছে। গাট্টু, অনেক কথা হয়েছে, এবার কাজে হাত লাগাও। যাও, পুজোর জন্য রান্নাঘর থেকে জল নিয়ে এসো। গাট্টু দৌড়ে রান্নাঘরে চলে যায়। গিয়ে কলটা খোলে, দেখে জল নেই। গাট্টু দিয়ে মায়ের কাছে যায়। ও মা, কল থেকে জল পড়ছে না। হে ভগবান, আবার পাইপের সমস্যা। কতবার ওনাকে বলেছি প্লাম্বার ডাকুন, শোনেনি না। এবার পুজো কিভাবে হবে? আমাকেই প্লাম্বার ডাকতে হবে। এরপরে মা প্লাম্বারকে ফোন করে, আর কিছুক্ষণ পর প্লাম্বার চলে আসে। হ্যাঁ ম্যাডাম, কোথায় প্রবলেম আছে বলুন। রান্নাঘরে। গাট্টু, আঙ্কেলকে রান্নাঘরটা দেখাও। আরে ম্যাডাম, ঠিক আছে, আমি চলে যাবো। এটা বলে প্লাম্বার কিচেনে চলে আসে। প্লাম্বারকে দেখে মা কিছু ভাবতে লেগে গেল। মা, এই প্লাম্বারটা কেমন অদ্ভুত না? গাট্টুকে রান্নাঘরে আসতে বারণ করে দিল। দিনকাল ভালো নয় বৌমা, কাউকে বিশ্বাস করা যায় না। প্লাম্বার আমারও একটু অদ্ভুত মনে হলো। গাট্টু, চিঙ্কি, তোমরা দুজনে যাও আর প্লাম্বারের কাছে দাঁড়িয়ে থাকো, ওখান থেকে সরবে না। গাট্টু আর চিঙ্কি রান্নাঘরে গিয়ে দেখে প্লাম্বারটা তো ওখানে নেই। গাট্টু আর চিঙ্কি রান্নাঘরে গিয়ে দেখে প্লাম্বারটা তো ওখানে নেই। মনে হচ্ছে এটা কোনো চোর চুরি করতে এসেছে। চল বেডরুমে গিয়ে দেখে আসি। গাট্টু চিঙ্কি বেডরুমে গিয়ে দেখে প্লাম্বার আলমারি খুলে সবকিছু নিজের ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল। গাট্টু জোরে মাকে ডাকলো, ও মা। গাট্টু আর চিঙ্কিকে দেখে প্লাম্বারটা একটু ভয় পেয়ে যায়। তারপর গাট্টু আর চিঙ্কিকে তুলে নেয়। গাট্টু আর চিঙ্কি চেঁচাতে শুরু করে, ছেড়ে দাও আমাদেরকে, ছেড়ে দাও মা। তারপর গাট্টু আর চিঙ্কিকে তুলে নেয়। ও আমার বাচ্চারা, তোমরাই আমার অস্ত্র। এবার দেখো, আমি তোমাদের পুরো বাড়িটা লুটে নেব। মা আর ঠাকুমা শোয়ার ঘরের দিকে দৌড়ালেন। প্লাম্বারটাকে দেখে অবাক হয়ে গেলেন। সব পয়সা, সোনা দানা আর যত দামি জিনিস আছে সব আমাকে দিয়ে দাও, নয়তো তোমাদের বাচ্চাগুলোকে আমি ছাড়বো না। ছেড়ে দাও ওদের, না হলে ভালো হবে না। আরে ম্যাডাম, সবই ঠিক হয়ে যাবে। তোমার স্বামী ঘরে নেই, আর সেটা আমি জানি। আরে সেই জন্যই তো প্লাম্বার সেজে এসেছি। ঠিক আছে, সবকিছু বেডরুমেই আছে, যা ইচ্ছে নিয়ে নাও, কিন্তু আমার বাচ্চাদের কিছু করো না। প্লাম্বার গাট্টু আর চিঙ্কিকে নিয়ে বেডরুমের দরজাটা বন্ধ করে দেয়। বৌমা, এটা কি করলে? সে মন মর্জি করবে আর আমরা ভয় পেয়ে যাব? না মা, চোরের এটাই কমজোরি যে ও আমাদের কমজোর ভাবে, আর আমরা ওর এই কমজোরিরই লাভ তুলবো। আপনি পুলিশকে ফোন করুন, আমি ওকে আটকাচ্ছি। ঠাকুমা পুলিশকে ফোন করতে যায়, আর মা দুর্গা মায়ের ত্রিশূলটা নিয়ে শোয়ার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। যখনই চোর দরজাটা খুলল, মায়ের অবতারটা দেখে ভয় পেয়ে যায়। আহ, আহ, এটা কি পাগলামি? আমি তোমার বাচ্চাদেরকে মেরে ফেলবো। তোমার যা করার এখানেই করো, এর থেকে এক পাও এগোলে ত্রিশূল দিয়ে তোমার বধ করব। মা, আমাদেরকে বাঁচাও। বাচ্চারা, তোমরা ভয় পেও না, ও ভীতু, কিচ্ছু করতে পারবে না। তখনই ঠাকুমা পুলিশ এবং আরো লোকজনকে নিয়ে ঢোকে।
পুলিশকে রেখে চোর বাচ্চাগুলোকে ছেড়ে দিল। দিয়ে পুলিশকে বলে, স্যার বাঁচান, আমায় আমায় বাঁচান, এই মহিলা পাগল আছে, স্যার আমায় বাঁচিয়ে নিন, আমায় বাঁচিয়ে নিন। আমরা বলবো আসল পাগলটা কে, নিয়ে যাও একে। এবং হাবলদার চোরকে নিয়ে চলে যায়। ম্যাম, আসলে এই চোরটা পাগল, প্লাম্বার আর মেকানিক সেজে লোকেদের ঘরে ঢোকে দিয়ে চুরি করে। আজ আপনার জন্য আমরা একে ধরতে পেরেছি, তবে বলতে হবে আপনার সাহস কিছু আছে। আর দুর্গা মাকে প্রার্থনা করব যে এই দেশের প্রত্যেকটা নারী আপনার মতন সাহসী হোক।